তিতুমির, গেল কয়েকটা সিরিজে কয়েকটি ম্যাচ আছে যেখানে আসলে লেট অর্ডারের ব্যাটসম্যানদের কাছ থেকে আরেকটু ম্যাচিওর পারফরমেন্স দেখা মানে যাচ্ছে। যেটি গত ম্যাচে হলে সিরিজে ম্যাচের ফলটি অন্যরকম হতো। আমরা আসলে বাংলাদেশের ক্রিকেটের আমরা জানি একটা সুসময় চলছে গত বছর থেকে এই সময় পর্যন্ত। আমরা এই সময়টাই দেখাতে চাই যে আমরা অনেকগুলো ম্যাচ জিতেছি, 6টি সিরিজ জিতেছি, একই সঙ্গে কিন্তু কিছু ম্যাচ জিততেও হেরেছি। সেটি যদি আমরা একটু দেখি, সব শেষ ম্যাচ দিয়ে শুরু করছি। ইংল্যান্ডের সঙ্গে 21 রানে হেরেছি, যেখানে আমাদের সমীকরণ এরকম ছিল 52 বলে 39 রান, হাতে কিন্তু 6 উইকেট। সেই ম্যাচটি আমরা কোনো একটি কারণে জিততে পারিনি। তার আগে আমরা যদি গত বছর বিশ্বকাপে যাই, সেখানে নিউজিল্যান্ডের সঙ্গে দেখবো যে আমরা একটা বড় সংগ্রহ করেও 3 উইকেট হেরেছিলাম। 16 বলে 20 রান ছিল নিউজিল্যান্ডের লক্ষ্য, হাতে মাত্র 3 উইকেট ছিল। শেষ পর্যন্ত এই 3 উইকেটেই তারা ম্যাচটি জিতে যায়। ভারতের সঙ্গে এটি হচ্ছে নিঃসন্দেহে আমাদের অন্যতম ট্র্যাজেডি। অনেক বড় আপসেট। 1 রানে আমরা হেরে যাই এবং এর চেয়ে সহজ সমীকরণ বোধহয় আর হয় না। 3 বলে 2 রান 4 উইকেট, সেই ম্যাচটি ওয়ার্ল্ড টি-20তে আমরা হেরে যাই। ঠিক টি-20-র আগে জিম্বাবুয়ের সঙ্গে একটি সিরিজে আমরা 3 উইকেটে হেরেছি। আপনার বোধহয় মনে আছে, 5 বলে 18 রান নাসির হোসেনের 1 ওভার থেকে জিম্বাবুয়ে একটা অসম্ভব টার্গেট চেস করে ম্যাচটি জিতেছিল 3 উইকেটে। তো এই ফলাফলগুলো আসলে আমাদের বোধহয় বলে যে শেষ দিকে আমাদের কোনো কিছু হচ্ছে না, ডিসিশন মেকিং বা অনেক কিছু মিলিয়েই। একটু আমরা যদি দেখি, আপনি ব্যাটিং বিপর্যয়ের কথা বলছিলেন, ব্যাটসম্যানদের আসলে কতটা দায়িত্বশীল হওয়া উচিত। টপ অর্ডাররা খুব ভালো শুরু এনে দিয়েছে গত ম্যাচেও। ইংল্যান্ডের বিপক্ষে যদি দেখেন, 271 রান 4 উইকেট থেকে আমরা 288-তে থেমে গিয়েছি, অল আউট হয়ে গেছে। এবং তার আগে আফগানিস্তানের সঙ্গে 3টা ম্যাচেই কিন্তু একই ঘটনা ঘটেছে। 203 3 উইকেট থেকে 265, 111 2 উইকেট থেকে 165 9 উইকেট, এবং 212 2 উইকেট থেকে 270 8 উইকেট। আবার আপনি যদি তার আগে একটু আমরা টি-20তে যাই, আমরা সেই টি-20তে দেখবো যে 29 রানে আমাদের 1 উইকেটের পর 70 রানে অল আউট হয়ে নিউজিল্যান্ডের সঙ্গে। এটা অবশ্য একটা অন্যরকম কলাপস ছিল বা খুব বাজে দিন। কিন্তু ভারতের বিপক্ষে ওই ম্যাচটি আমরা বলছি 87 রানে 3 উইকেট থেকে 145 রানে 9 উইকেটে থেমেছিলাম।